والذين كفروا أعمالهم كسراب بقيعة يحسبه الظمآن ماء حتى إذا جاءه لم يجده شيئا আল্লাহ তাআলা বলেন নিশ্চয় যারা কাফের যাদের ঈমান নাই তাদের আমল হলো মরুভূমির মরীচিকার মতন। মরুভূমির ভিতরে দূর থেকে দেখলে মনে হয় ওই তো অনেক অনেক পানি দেখা যায়, নিকটে গেলে দূর দূরান্ত পর্যন্ত পানির আর হুদুস পাওয়া যায় না। অনুরূপভাবে যারা কাফের যাদের ঈমান নাই তাদের আমল হলো মরুভূমির মরীচিকার মতন, দেখলে মনে হবে অনেক অনেক আমল, প্রকৃতপক্ষে আল্লাহ পাকের কাছে তাদের কোনো আমল গচ্ছিত না, ঠিক কি না? এই জন্য বলা হয় আউয়ালুল ফরাইদ আল ঈমান, সর্বপ্রথম ফরজ, বুনিয়াদি ফরজ মুসলমানের জন্য ঈমান দুরুস্ত করা, ঈমান সঠিক করা। মুসলমানের সন্তান, মুসলমানের সর্বপ্রথম শিক্ষা হবে ঈমানের শিক্ষা। কিসের শিক্ষা? আওয়াজ দিয়ে বলেন, কিসের শিক্ষা? ঈমানের শিক্ষা। মুসলমানের শিক্ষা পশ্চিমা বিশ্বের কোনো লেখা বই হবে না। মুসলমানের শিক্ষা হবে আলিফতে আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই শিক্ষা কিসের শিক্ষা? কথা বলেন, ঈমানের শিক্ষা। কিসের শিক্ষা? ঈমানের শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামের আম্মাকে ঈমান শিক্ষা দিয়েছেন। মূসা আলাইহিস সালাম মাতৃগর্ভে আসলেন, ফিরাউন বনী ইসরাইলের নবজাতক শিশুদেরকে হত্যা করা শুরু করলো। মূসা আলাইহিস সালামের মা পেরেশান হয়ে গেলেন। ঠিক তখনই আল্লাহ তাআলা ঈমান শিক্ষা দিলেন মূসা আলাইহিস সালামের মাকে। হযরত মূসা আলাইহিস সালাম মাতৃগর্ভে আসলেন, ফিরাউন বনী ইসরাইলের নবজাতক শিশুদেরকে হত্যা করা আরম্ভ করলো। মূসা আলাইহিস সালামের মা পেরেশান হয়ে গেলেন, আহারে আমার মূসা, তাকে কিভাবে হত্যাকারীদের হাত থেকে রক্ষা করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন শত বাধা বিপত্তিকে উপেক্ষা করে মূসা আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠালেন। এইবার আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের মাকে বললেন, মূসার মা, যতদিন পর্যন্ত তোমার মূসা তোমার কাছে থাকে ততদিন পর্যন্ত তোমার মূসাকে তুমি দুধ পান করাইবা। হযরত মূসা আলাইহিস সালামের মা, মূসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করার পর দীর্ঘ 3 মাস পর্যন্ত মূসা আলাইহিস সালামের জন্মের খবরটাকে গোপন রাখলেন। কিন্তু গুপ্তচরদের অনুসন্ধান গুরুতর মারাত্মক হওয়ার কারণে গোপন রাখা সম্ভব হলো না। হযরত মূসা আলাইহিস সালামের মা পেরেশান হয়ে গেলেন, আহারে আমার মূসার যেন কি হয়। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের মার অন্তরের মধ্যে ইলহাম নাযিল করলেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, মূসার মা, তোমার মূসার জন্য একটা সিন্দুক তৈরি করো, এই সিন্দুকটার উপর তেল আর আলকাত্রার পালিশ দিয়ে দাও যাতে পানি না ঢোকে। তারপরে তোমার মূসাকে এই সিন্দুকের মধ্যে ভরে সিন্দুকটাকে অনন্ত সমুদ্রের স্রোতে ভাসিয়ে দাও। মূসা আলাইহিস সালামের মা আঁতকে উঠলেন, আহারে আমার মূসা, দুধের সন্তান, দুধের শিশুটাকে যদি আমি এই সিন্দুকের মধ্যে ভরে নীল নদীর স্রোতে ভাসিয়ে দেই তাহলে হয়তো মূসা নীল নদীর ভিতরে ডুবে যায় কিনা। আল্লাহ তাআলা ওহী নাজিল করলেন। ওহী নাজিল করে ডাক দিয়ে বলতেছেন, মূসার আম্মা, চিন্তা করার কোনো দরকার নাই। আল্লাহ বলেন, ওয়া আওহাইনা ইলা উম্মি মূসা আন আরদিহি ফাইদা খিফতি আলাইহি ফাআলকিহি ফিল ইয়াম্মি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। আল্লাহ তাআলা মূসার আম্মাকে ডাক দিয়ে বললেন, মূসার মা, তোমার মূসা যখন পৃথিবীতে আসে তখন তোমার মূসাকে যতদিন সম্ভব তোমার মূসাকে তোমার স্তনের দুধ পান করাবা। মূসার ব্যাপারে যখন তুমি আশঙ্কা করবা ওই সময় মূসাকে সিন্দুকের মধ্যে রেখে তুমি নদীর স্রোতে ভাসিয়ে দাও। ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি, চিন্তা করার কোনো দরকার নাই, ভয় পাবার কোনো দরকার নাই। ইন্না রাদ্দুহু ইলাইক,
তোমার মূসাকে তোমার কাছেই ফিরিয়ে দিব। শুধু ফিরিয়ে দিব তা নয়, ওয়াজাইলুহু মিনাল মুরসালিন, তোমার মূসাকে আমি আল্লাহ তাআলার রাসূল হিসেবে নির্বাচিত করব। আল্লাহু আকবার বলেন। হযরত মূসা আলাইহিস সালামের মা তাই করলেন। হযরত মূসা আলাইহিস সালামের মা তাই করলেন। মূসা আলাইহিস সালামের জন্য একটা সিন্দুক তৈরি করলেন। সিন্দুকটার উপরে তেল আর আলকাত্তার পালিশ করলেন। তারপরে মূসা আলাইহিস সালামকে সিন্দুকের মধ্যে রাখলেন। এই সিন্দুকটাকে অনন্তর সমুদ্রের স্রোতে হযরত মূসা আলাইহিস সালামের মা ভাসিয়ে দিলেন। সাথে সাথে মূসা আলাইহিস সালামের বোন মারিয়ামকে ডাকতে বললেন, এই মারিয়াম, এই মারিয়াম, আমার সন্তান মূসাকে নীল নদের স্রোতে ভাসিয়ে দিয়েছি। তুমি এই সিন্দুকটার উপর লক্ষ্য রাখবা, সিন্দুকটাকে দেখতে থাকবা, কারণ আমি দেখতে চাই আল্লাহ তাআলা আমার মূসাকে ফিরিয়ে দেওয়ার যেই অঙ্গীকার প্রতিশ্রুতি দিয়েছেন, আল্লাহ তাআলা এই প্রতিশ্রুতি আল্লাহ তাআলা কিভাবে পূর্ণ করেন। মূসা আলাইহিস সালামের বোন মারিয়াম ভাসমান সিন্দুকটির দিকে লক্ষ্য রাখতেছে। নীল নদীর তীর দিয়ে হাঁটতে হাঁটতে চলতেছেন। যাইতে যাইতে মূসা আলাইহিস সালামের বোন মারিয়াম দেখলেন এই সিন্দুকটা একেবারে গিয়ে একটা শাহী মহলের কাছে থেমে গেল। লক্ষ্য করলেন ওই জায়গাতে অনেক মানুষ, ফিরাউন, আসিয়া, সাথে 400 সৈন্য ওই নীল নদীর কিনারায় তারা বসে আছে, টহল দিচ্ছে সৈন্যরা। এইবার যখন সৈন্যরা ওই সিন্দুকটিকে দেখলো, সিন্দুকটা এইবার নীল নদীর কিনারা থেকে উঠিয়ে ফিরাউন আর আসিয়ার সামনে রেখে দিল। ফিরাউন আসিয়া ডাকতে বলতেছে, এই সিন্দুকটার মধ্যে কি আছে? খোলো খোলো, সিন্দুকটার ভিতরে কি দেখতে চাই। সৈন্যরা ফিরাউন আসিয়ার অনুমতি পেয়ে সিন্দুকটার দরজা যখন খুলেছে, দরজা খোলার সাথে সাথে দেখলেন, দরজা খোলার পরে দেখতেছেন সিন্দুকটার ভিতরে সুন্দর ফুটফুটে নবজাতক সন্তান, দেখতে মোটা তাজা এমন একটা সুন্দর চেহারাওয়ালা শিশুকে দেখার সাথে সাথে ফিরাউন আসিয়ার অন্তরের মধ্যে মোহাব্বত সৃষ্টি হয়ে গেল। আল্লাহ তাআলা বলেন, ওয়া আলকাইতু আলাইকা মুহাব্বাতুম মিন্নি, হে মূসা, আমি তোমার চেহারার মধ্যে এমন আকর্ষণ দিয়ে দিয়েছি, দুনিয়ার যে কেউ তোমার চেহারার দিকে তাকাবে সঙ্গে সঙ্গে তোমার মোহাব্বত আর তোমার প্রেমে পড়ে যাবে। ফিরাউনের স্ত্রী মূসা আলাইহিস সালামের চেহারা দেখে প্রেমে পড়ে গেল। ফিরাউনের অন্তরের মধ্যে আকর্ষণ জাগলো। ফিরাউনের স্ত্রী আসিয়া ফিরাউনকে ডাকতে বলতেছে, লা তাকতুলু, এই নবজাতককে হত্যা করার কোনো দরকার নাই। আসা আইয়ানফানা আও নাত্তাখিদাহু ওয়ালাদা, এই নবজাতককে হত্যা করেন না, কারণ হইতে পারে এই সন্তান আমাদের জন্য হিতকর হবে, নতুবা এই সন্তানটাকে আমরা আমাদের নিজের সন্তান বানিয়ে নিব। ফিরাউন মনে মনে চিন্তা করলো, কথা তো ঠিক, এই সন্তানটাকে যদি আমরা আমাদের কাছে লালন পালন করি, তাহলে এই সন্তান আমাদের কাছে লালিত পালিত হওয়ার দরুন সে আমাদের কোনো ক্ষতি করবে না। ফিরাউন চিন্তা করে আমাদের কৃতজ্ঞ থাকবে। এই কথা যখন আসিয়া শুনেছে, আসিয়া ডাক দিয়ে বলতেছে, কুররাতু আইনিন লি ওয়ালাকা, এই সন্তান তোমার আর আমার চক্ষু শীতলকারী হবে। ফিরাউন উত্তরে ডাক দিয়ে বলতেছে, কুররাতু আইনিন লাকি লা হাজাত লি, এই সন্তান তোমার চক্ষু শীতলকারী হোক, আমার কোনো দরকার নাই। তাফসিরে রুহুল মানিতে আছে, ওই দিন যদি ফিরাউন বলতো কুররাতু আইনিন লি ওয়ালাকি, এই সন্তান তোমার আর আমার চক্ষু শীতলকারী হবে, তাফসিরে রুহুল মানিতে আছে, ওই দিন আল্লাহ পাক ফিরাউনের মতো জালিমকে সবচাইতে বিপর্যয় সৃষ্টিকারীদের মধ্যে থেকে অন্যতম, ওকেও আল্লাহ তাআলা নিয়ামত দান করতেন, সেটা হচ্ছে ঈমানের নিয়ামত। কিন্তু সে বলেছে কি, এই সন্তান তোমার চক্ষু শীতলকারী হোক, আমার কোনো দরকার নাই। এইবার মূসা আলাইহিস সালাম তো তিনি দুধের শিশু, দুধ পান করানোর জন্য ফিরাউন পেরেশান। দুধের শিশু এক রাত পার হয়ে গেছে, এখন পর্যন্ত দুধ পান করাইতে পারে নাই। হযরতে মূসা আলাইহিস সালাম দুধের শিশু, ফিরাউন এইবার দুধ পান করানোর জন্য পেরেশান হয়ে গেল। এইবার রাজ দরবারে দুধের ধাত্রীদেরকে আহ্বান করছে, দুধের ধাত্রীদেরকে আহ্বান করে এইবার সব ধাত্রীদেরকে বলতেছে, দুধ পান করাও মূসাকে।
কিন্তু হযরতে মূসা আলাইহিস সালাম তিনি কোনো ধাত্রীর দুধের স্তনকে মুখের ভিতরে নিলেন না। আল্লাহ তাআলা আগেই জানিয়ে দিয়েছেন, ওয়া হাররামনা আলাইহিল মারাদিয়া মিন ক্বাবলু, আমি মূসার জন্য মূসার আম্মা ব্যতীত দুনিয়ার সব নারীদের দুধকে হারাম করে দিয়েছিলাম। অন্যদিকে মূসা আলাইহিস সালামের আম্মা পেরেশান। মূসা আলাইহিস সালামের মার অন্তরের ভিতরে মাতৃস্নেহ, মায়া, মমতা এমন উদ্বেলিত হয়ে উঠেছে। মূসা আলাইহিস সালামের মা হযরত মূসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন, জন্মের বৃত্তান্তকে খুলে দিতে এইবার উদ্যত হলেন। আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামের আম্মার অন্তরের ভিতরে শীতলতা দান করে বলেন, ইনকাদাত লিতুবদি বিহি আররাবাতনা আলা কলবিহা, মূসার মার অন্তরে যদি আমি প্রশান্তি নাজিল না করতাম তাহলে মূসার মা মূসার জন্মের ঘটনাকে খুলে বর্ণনা করে দিতে উদ্যত হয়েছিল। অন্যদিকে মূসা আলাইহিস সালামের বোন মারিয়ামের কথা মনে আসেনি? আছে নাকি? এই মারিয়াম তো রাজমহলের ভিতরে কি কি ঘটনা ঘটতেছে সবগুলো লক্ষ্য করতেছেন কে? মারিয়াম। মারিয়াম কে? মূসা আলাইহিস সালামের বোন। মূসা আলাইহিস সালামের বোন মারিয়াম রাজমহলের ভিতরে সবকিছু পর্যবেক্ষণ করছে। এইবার এই পরিস্থিতি দেখে হযরত মূসা আলাইহিস সালামের বোন এবার ডাকতে বললেন, হাল আদুল্লুকুম আলা আহলি বাইতি ইয়াকফুলুনাহু লাকুম ওয়া হুম লাহু নাসিহুন। অনুমতি পাইলে এমন একজন ধাত্রীর সন্ধান দিতে পারি যেই ধাত্রী অত্যন্ত সৎ স্বভাবের, সাথে সাথে এই কাজের জন্য অত্যন্ত উপযোগী। ফিরাউনের স্ত্রী আসিয়া ডাকতে বলতেছে, আর দেরি কেন, ডাকো। মূসা আলাইহিস সালামের বোন মারিয়াম তিনি আনন্দিত প্রাণে দৌড়াতে শুরু করলেন বাড়ির দিকে। মূসা আলাইহিস সালামের মার কাছে গিয়া ডাকতে বললেন, আম্মা জান, মূসাকে আল্লাহ তাআলা ফিরিয়ে দেওয়ার যে ওয়াদা করেছেন, আল্লাহ মনে হয় সেই ওয়াদাকে পূরণ করবেন। চলো চলো, মূসার জন্য দুধ পান করানো লাগবে, চলো মা। এইবার মূসা আলাইহিস সালামের বোন মারিয়াম মূসা আলাইহিস সালামের মাকে নিয়ে রাজমহলের মধ্যে উপস্থিত হয়ে গেল। মূসা আলাইহিস সালামের মা হযরতে মূসাকে সিনার সাথে লাগিয়ে নিলেন। মূসা আলাইহিস সালামের মা তার চক্ষু শীতল করলেন, হৃদয় থেকে চিন্তা দূর করে দিলেন। এইবার মূসা আলাইহিস সালামের আম্মা মূসা আলাইহিস সালামকে 3 দিন পর্যন্ত ওই জায়গাতে রাজমহলের মধ্যে দুধ পান করালেন। 3 দিন পরে মূসা আলাইহিস সালামের মা ডাক দিয়ে বললেন, এই সন্তানটিকে যদি আমার বাড়িতে নিয়ে দুধ পান করাই তাহলে এই সন্তানের জন্য সবচাইতে বেশি ভালো হয়। ফেরাউন ডাক দিয়ে বলতেছে, তোমার জন্য অনুমতি দিয়ে দিলাম, শুধু তোমার জন্য অনুমতি না, শুধু তোমার জন্য অনুমতি তো দিলাম, সাথে সাথে রাজমহল থেকে তোমার সন্তানকে দুধ পান করানোর জন্য যেই বিনিময় হয়, এই বিনিময়টা প্রতি মাসে মাস শেষ হওয়ার সাথে সাথে তোমার কাছে পৌঁছাইয়া দিব। আল্লাহ তাআলা হযরতে মূসা আলাইহিস সালামের মার সাথে ওয়াদা করেছিলেন, ও মূসার আম্মা, চিন্তা করার কোনো দরকার নাই, লা তাখাফি ওয়ালা তাহজানি, তোমার মূসার ব্যাপারে চিন্তা করবা না, চিন্তান্বিত হবা না, পেরেশান হইবা না। ইন্না রাদ্দুহু ইলাইক, তোমার মূসাকে তোমার কাছেই ফিরিয়ে দিব। শুধু তাই নয়, ওয়াজাইলুহু মিনাল মুরসালিন, তোমার মূসাকে আমি নবী বানাবো। আল্লাহ তাআলা তিনি ওয়াদা পূরণ করেছেন। আল্লাহ তাআলা ওয়াদা পূরণ করে আল্লাহ বলেন, ফারাদাদনাহু ইলা উম্মিহি কাই তাকাররা আইনুহা ওয়ালা তাহজান ওয়ালিতা'লাম আন্না ওয়াদাল্লাহি হাক্কুন ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের মার সাথে ওয়াদা পূরণ করলেন। আল্লাহ বলছিলেন, মূসার আম্মা তোমার কাছে মূসাকে ফিরিয়ে দিব। আল্লাহ বলেন, মূসার কাছে, মূসার আম্মার কাছে মূসাকে আমি ফিরিয়ে দিলাম। কেন দিলাম? আল্লাহ বলেন, কাই তাকাররা আইনুহা, যাতে করে মূসার আম্মা চক্ষু শীতল করে, ওয়ালা তাহজান, চিন্তান্বিত না থাকে। আর এই কথাটাও যেন জেনে নেয়, কারণ আমি আল্লাহ তাআলা ওয়াদা পূর্ণকারী। দুনিয়াতে অধিকাংশ মানুষ এমন আছে যেই মানুষগুলা আমি আল্লাহ তাআলার ওয়াদার উপর বিশ্বাস রাখে না।
মুসা আলাইহিস সালামের মাকে আল্লাহ পাক বলেছিলেন, মুসার আম্মা লা তাখাফি ওয়ালা তাহজানি, চিন্তার কোনো দরকার নাই, ভয় পাওয়ার কোনো দরকার নাই, তোমার মুসাকে তোমার কাছে আমি ফিরিয়ে দেব। আল্লাহ পাক ওয়াদা পূরণ করেছেন? কথা কয় না। আল্লাহ পাক ওয়াদা পূরণ করেছেন কিনা? আল্লাহ পাক ওয়াদা পূরণ করছেন। এই জন্য মুসলমানের শিক্ষা, মুসা আলাইহিস সালামের আম্মাকে আল্লাহ পাক শিক্ষা দিলেন ঈমানের শিক্ষা। কিসের শিক্ষা? কথা বলেন, কিসের শিক্ষা দিলেন? ঈমানের শিক্ষা। এই জন্য মুসলমানের সন্তান, তাদের শিক্ষা হবে ঈমানের শিক্ষা। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের শিক্ষা হাট্টিমা টিম টিম তারা মাথে পাড়ের ডিম, এটা হবে না। মুসলমানের শিক্ষা হবে ঈমানের শিক্ষা, যেই শিক্ষা আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের মাকে দান করলেন। শুধু কি মুসা আলাইহিস সালামের মাকে দান করছেন এমন না, আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকেও ঈমানের শিক্ষা দিয়েছেন। তা একবার নয়, তিনবার। কয়বার? তিনবার আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন ঈমান। মুসা আলাইহিস সালাম প্রত্যেকবার ঈমান আল্লাহ পাকের উপর রেখেছেন। তার বিপরীতে যুক্তি তর্ক যত বিদ্যা আছে, সায়েন্স টেকনোলজি, সবগুলোকে হযরত মুসা আলাইহিস সালাম লাথি মেরেছেন। ঈমান রেখেছেন একমাত্র কার কথার উপর? আল্লাহ পাকের কথার উপর। আওয়াজ দিয়ে বলেন, কার কথার উপর? আল্লাহ পাকের কথার উপর। আমাদেরও আল্লাহ পাকের কথার উপর ঈমান রাখার দরকার আছে না নাই? মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক সর্বপ্রথম যেভাবে ঈমান শিক্ষা দিলেন, মুসা আলাইহিস সালাম যখন নবী হলেন, দাবি করলেন আমি নবী, আল্লাহ পাকের পক্ষ থেকে প্রেরিত। ফিরআউন বলল, মুসা তুমি যে আল্লাহ পাকের পক্ষ থেকে প্রেরিত নবী, তোমার নবুয়তের সার্টিফিকেট দাও। মুসা আলাইহিস সালাম বললেন, তাহলে কি করা দরকার? ফিরআউন বলল, মুসা যদি তুমি মিশরের সবচাইতে বড় বড় জাদুকরদেরকে পরাভূত করতে পারো, তাহলে আমরা মেনে নিব তুমি আল্লাহ পাকের পক্ষ থেকে প্রেরিত একজন পয়গম্বর, প্রেরিত নবী। এখন ফিরআউন দিন তারিখ সবকিছু ঠিক করলো। নির্ধারিত দিনে মিশরের সবচাইতে বড় বড় জাদুকর যারা আছে সকলকে একত্রিত করছে। হযরতে মুসা আলাইহিস সালাম নির্ধারিত দিনে রাজমহলে উপস্থিত হলেন। হযরতে মুসা আলাইহিস সালামের হাতে শুধুমাত্র একটা লাঠি। জাদুকররা মুসা আলাইহিস সালামের বিপক্ষে শতভাগ বিজয় নিশ্চিত হওয়ার কারণে ফিরআউনকে ডাকতে বলতেছে, ইন্না লানা লা আজরান ইন কুন্না নাহনুল গালিবিন। ফিরআউনকে ডাকতে বলতেছে, বাদশা নামদার, মুসার বিরুদ্ধে যদি আমরা বিজয় হই, আমরা জয় হই, তাহলে আমাদের জন্য পুরস্কার থাকবে তো? ফিরআউন ডাকতে বলতেছে, কেন নয়? ওয়া ইন্নাকুম লামিনাল মুকাররাবিন, তোমরা সবচাইতে আমার সান্নিধ্য প্রাপ্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত হবে। জাদুকররা মুসা আলাইহিস সালামকে ডাকতে বলতেছে, মুসা তোমার হাতের লাঠি জমিনের উপর আগে নিক্ষেপ করবে নাকি আমরা আমাদের হাতের লাঠি নিক্ষেপ করব? মুসা আলাইহিস সালাম বললেন, তোমরা তোমাদের হাতের লাঠি নিক্ষেপ করো। এইবার যখন জাদুকররা হাতের লাঠি এবং রশি নিক্ষেপ করেছে, সাথে সাথে অনেকগুলো সাপ হয়ে মুসা আলাইহিস সালামকে চতুর্দিক থেকে বেষ্টন করে নিয়েছে। হযরতে মুসা আলাইহিস সালামের হাতে শুধুমাত্র একটা লাঠি। মুসা আলাইহিস সালামের হাতে কি? শুধুমাত্র একটা লাঠি। এখন আমার প্রশ্ন আপনাদের কাছে, এমতো পরিস্থিতিতে কি করা দরকার মুসা আলাইহিস সালামের? কথা বলেন, আপনাদের বিবেক কি বলে? বিবেক কি বলে আপনাদের? কথা বলেন না কেন? আপনাদের বিবেক একথাই বলবে যে হাতের লাঠি শক্ত করে ধরো, সাপ যেহেতু চতুর্দিক থেকে তোমাদেরকে আক্রমণ, তোমাকে ঘিরে নিয়েছে, যেই সাপ তোমার দিকে উদ্যত হবে ওই সাপকে তোমার হাতের লাঠি দিয়ে পিটায় মার। নাকি ভিন্ন কোন রাস্তা আছে? রাস্তা আছে নাকি? ভিন্ন কোনো রাস্তা নাই। হাতের লাঠি শক্ত করে ধরো, যেই সাপ তোমার দিকে উদ্যত হবে ওই সাপকে তুমি পিটায় মারো। কিন্তু মুসা আলাইহিস সালাম যুক্তি আর বিবেক তর্কের দিকে গেলেন না, তিনি আল্লাহ পাকের কথার উপর ঈমান রাখলেন। আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে ডাকতে বললেন, হে মুসা আন আলকি আসাক, তোমার হাতের লাঠি জমিনের উপর নিক্ষেপ করো। মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের কথার উপর ঈমান রেখে হাতের লাঠি যখন নিক্ষেপ করলেন জমিনের উপর, নিক্ষেপ করার সাথে সাথে হিয়া হাইয়াতুন তাসা, বিশাল একটা অজগর সাপ হয়ে চতুর্দিক দিয়ে লাফালাফি শুরু করে দিল। আল্লাহু আকবার বলেন। এইবার মুসা আলাইহিস সালাম যখন এই লাঠি ছেড়ে দিলেন, তখন সাপ হয়ে গেছে অজগর সাপ, সবচাইতে বড় সাপ। এইবার জাদুকরদেরকে যে সাপ তারা ছেড়েছে, এই সাপ সবগুলোকে মুসা আলাইহিস সালামের সাপ খায় ফেলছে।
চিন্তা করা যায় মুসা আলাইহিস সালাম কার কথার উপর ঈমান আনছেন? কথা বলেন। আল্লাহ পাকের কথার উপর। কিন্তু আমাদের বিবেক বলে যে লাঠি শক্ত করে ধরো, আর তোমার যেই পরিস্থিতি, পালাবার কোনো রাস্তা নাই, এই জায়গাতে যে সাপ তোমার দিকে উদ্যত হবে ওই সাপটাকে মেরে ফেলো। মুসা আলাইহিস সালাম ঈমান আনলেন কার কথার উপর? আল্লাহ পাকের কথার উপর। প্রথম নাম্বার শিক্ষা দিলেন ঈমান। দ্বিতীয় নাম্বার শিক্ষা আল্লাহ পাক দিলেন মুসা আলাইহিস সালামকে এভাবে। হযরত মুসা আলাইহিস সালাম ফিরাউনের দরবারে গেলেন। মুসা আলাইহিস সালাম বললেন, ফিরাউন তুমি পড়ে নাও কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এটা কিসের কালিমা বলেন? তাওহীদের কালিমা, ঈমানের কালিমা। ফিরাউন মুসা আলাইহিস সালামকে ডাকতে বলতেছে, মুসা মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি তো জানি না দুনিয়াতে আমি ছাড়া আরো কোনো প্রভু আছে, আর তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। হে মুসা শুনে নাও, যেই দাওয়াত তুমি আমাকে দিলে, এই দাওয়াত যদি তুমি আমার জাতিকে দাও, লা আজআলান্নাকা মিনাল মাসজুনিন, তাহলে মুসা তোমাকে আমি জেলখানার মধ্যে আবদ্ধ করে দিব। মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন নাকি? সত্য কথা বললেই জেলের ভয় আছে না নাই? সত্য কথা বলার কারণে হাজার হাজার উলামায়ে কেরামকে জিন্দানখানায় জালিমরা ভরেছে। আওয়াজ দেখুন, কথা ঠিক কিনা? সত্য কথা বলার কারণে এই জালিমেরা অনেক উলামায়ে কেরামকে বিষধর ইনজেকশন পুশ করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। কিন্তু আমাদেরকে কি দমাইতে পেরেছে? মুসলমান দববে না যতক্ষণ পর্যন্ত মুসলমানের সিনার ভিতরে হিম্মত রয়েছে, যতক্ষণ পর্যন্ত মুসলমানের অন্তরের মধ্যে বিন্দু পরিমাণ রক্তের রেখা আছে, ততক্ষণ পর্যন্ত মুসলমান সত্য কথা বলতে ভয় পাবে। মুসা আলাইহিস সালাম তো ভয় পান নাই, পাইছেন নাকি? পান নাই। হযরতে মুসা আলাইহিস সালাম ফিরাউনের দরবার থেকে চলে আসলেন। তার কিছুদিন পর মুসা আলাইহিস সালাম তার জাতিকে নিয়ে নীল নদীর পাশেই বসে দ্বীনি কথাবার্তা আলোচনা করতেছিলেন। এমত অবস্থায় ফিরাউন তার দলবল নিয়ে ত্রিমুখী আক্রমণ করেছে। এইবার পালানোর কোনো রাস্তা নাই। মুসা আলাইহিস সালামের উম্মতেরা ডাকতে বললেন, ইন্না লামুদরাকুন, মুসা আমরা তো পাকড়াও হয়ে গেলাম। মুসা আলাইহিস সালামের অন্তরের মধ্যে কি পরিমাণ ঈমান! মুসা আলাইহিস সালাম ডাকতে বললেন, কাল্লা, কখনো নয়, কখনো নয়, ইন্না রাব্বি সায়াহদিন, নিশ্চয় আমার প্রভু আমার জন্য রাস্তা তৈরি করে দিবেন। আল্লাহ তাআলা রাস্তা তৈরি করে দিলেন। এই জায়গাতে বিবেক কি বলে? বিবেক এই জায়গাতে বলবে, মুসা তোমার হাতে শুধু লাঠি, তোমার অনুসারী যারা আছে ওই জায়গাতে তাদের হাতেও লাঠি, তোমরা মুষ্টিময় কয়েকজন মানুষ। ফিরাউন তার দলবল নিয়ে আক্রমণ করেছে, অস্ত্র শস্ত্রের কোনো অভাব নাই। এমতো অবস্থাতে তোমরা সকলেই লাঠি শক্ত করে ধরো, আর ওই যে সৈন্য বাহিনী আছে ওই সৈন্য বাহিনীর উপর আক্রমণ করো। পরিস্থিতি যাই হোক, লাঠি কিন্তু হাত থেকে ছাড়া যাবে না। কিন্তু মুসা আলাইহিস সালাম বিবেকার যুক্তির কথা শুনলেন না। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ডাকতে বললেন, মুসা তোমার হাতের লাঠি দিয়া সমুদ্রের কিনারায় আঘাত করো। মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের কথার উপর ঈমান রেখে এইবার হাতের লাঠি দিয়ে যখন সমুদ্রের কিনারায় আঘাত করলেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের মধ্যে দিয়ে রাস্তা তৈরি করে দিলেন। আল্লাহু আকবার বলেন। ওই আল্লাহ আছে না নাই? হযরতে মুসা আলাইহিস সালাম এইবার জাতিদেরকে নিয়ে চলে গেলেন, নীল নদী অতিক্রম করলেন, তামিমা উপত্যকায় চলে গেলেন। ফিরাউন তার অনুসারীরা দেখে চিন্তা করতেছে, এত সুন্দর রাস্তা, এই রাস্তার মধ্যে মুসার অনুসারীরা যদি যাইতে পারে, তাহলে আমরা আমার অনুসারী নিয়ে কেন যাইতে পারবো না? যখন নীল নদীর মাঝখান দিয়ে রওনা দিয়েছে, আল্লাহ তাআলা ডাকতে বললেন, এই নীল নদী তুমি আপন রূপে ফিরে যাও। আপন রূপে ফিরে যাওয়ার সাথে সাথে ফিরাউন তার দলবল নিয়ে নদীর মধ্যে ডুবে গেল। এইবার ফিরাউন আল্লাহ পাকের চেহারার দিকে তাকায়া, আসমানের দিকে তাকাইয়া বলতেছে, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, ওগো আল্লাহ, বনি ইসরাঈলের লোকেরা যেই আল্লাহর উপর ঈমান আনয়ন করেছে, আমিও সেই আল্লাহর উপর ঈমান আনলাম।
ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা ডাক দেয় কয় আল-আন, আল-আন, এখন এখন, ওয়াকাদ আসাইতা ক্বাবলু, ইতিপূর্বে বহুত তুই নাফরমানি করেছিস, তুই মুসলমান না রে, তুই মুসলমান না। ওয়া কুনতা মিনাল মুফসিদিন, আল্লাহ বলে জমিনের মধ্যে সবচাইতে বড় বিপর্যয় সৃষ্টিকারীর অন্তর্ভুক্ত তুই, সবচাইতে বড় সন্ত্রাস। তাহলে মূসা আলাইহিস সালাম আল্লাহ পাকের কথার উপর ঈমান রেখেছেন কিভাবে? যখন মূসা আলাইহিস সালাম নীল নদীর কিনারাতে তিন দিক থেকে ত্রিমুখী আক্রমণ, মূসা আলাইহিস সালামের অনুসারী কয়জন? হয়তো 20-25 জন থেকে 30 জন হবে, নাকি বলেন? এর চাইতে একটু বেশি হতে পারে। ফিরাউন হাজার হাজার সৈন্য নিয়ে, অস্ত্র শস্ত্র সাথে নিয়ে আক্রমণ করেছে। এমতো পরিস্থিতিতে বিবেক এই কথাই বলবে যে হাতের লাঠি শক্ত করে ধরো, যে কয়েকজন মানুষ তোমরা আছো প্রাণবন্তভাবে তাদের উপর আক্রমণ করো, হইতে পারে তোমরাই বিজয় আসবে। কিন্তু মূসা আলাইহিস সালাম বিবেকের কথা শুনেছেন? বিবেকের কথা শোনেন নাই। মূসা আলাইহিস সালাম হাতের লাঠি দিয়ে আল্লাহ পাকের কথার উপর ঈমান রেখে সমুদ্রের কিনারে আঘাত করলেন। আল্লাহ পাক সমুদ্রের মধ্যে দিয়ে গ্রান ট্রাং ওয়ে করে দিলেন। এই আল্লাহ পাক আছে না নাই? তৃতীয় নম্বর শিক্ষা মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক দিলেন। হযরতে মূসা আলাইহিস সালাম তার অনুসারীদেরকে নিয়ে নীল নদী যখন পার হয়ে গেলেন, তামিমা উপত্যকায় চলে গেলেন। তামিমা উপত্যকা, চারদিক দিয়ে বালুকা ময়দান, চারদিক দিয়ে মরুভূমি। মূসা আলাইহিস সালাম সহ মূসা আলাইহিস সালামের উম্মতেরা যখন হাঁটতেছে বালুকা ময়দানের মধ্যে, এইবার মূসা আলাইহিস সালামের উম্মতেরা তৃষ্ণার্ত হয়ে গেলেন, ক্লান্ত হয়ে গেলেন। মূসা আলাইহিস সালামকে ডাকতে বলতেছে, উম্মতেরা মূসা, আমরা তো তৃষ্ণার্ত হয়ে গেলাম, আমরা তো ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেলাম, মূসা একটু পানি পান করতে চাই, কিন্তু এই জায়গাতে তো মরুভূমি। আচ্ছা বলেন তো দেখি, মরুভূমির ভিতরে পানি পাওয়া যায় কি? মরুভূমির ভিতরে কোনো পানি নাই। মূসা আলাইহিস সালামের উম্মতরা বলতেছে, মূসা পানি চাই, পানি চাই, তৃষ্ণায় জর্জরিত আমরা। মূসা আলাইহিস সালাম দেখলেন কোনো জায়গায় পানি নাই। এমতো অবস্থাতে যদি বিবেককে প্রশ্ন করা হয়, ও বিবেক, এই জায়গাতে কি করা দরকার? মূসা আলাইহিস সালাম সহ মূসা আলাইহিস সালামের অনুসারীদের হাতে শুধুমাত্র লাঠি, আর চতুর্দিক দিয়ে মরুভূমি, কোথায় কোনো পানি নাই, কি করা দরকার? অবশ্যই বিবেক এই কথা বলবে, হাতের লাঠি শক্ত করে ধরো, সাবধানে মাটি খুঁড়তে থাকো, খুঁড়তে থাকো, হইতে পারে এক সময় পানি এই মরুভূমির মধ্যে থেকে আসতে পারে। কিন্তু মূসা আলাইহিস সালাম লক্ষ্য করলেন না। মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ডাকতে বললেন, মূসা ফাকুলনা যরিব বিআসাকাল হাজার, হে মূসা তোমার হাতের লাঠি দিয়ে পাথরের উপর আঘাত করো। মূসা আলাইহিস সালাম হাতের লাঠি দিয়ে পাথরের উপর আঘাত করলেন। পাথরের উপর আঘাত করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ফানফাজারাত মিনহু ইসনাতা আশরাতা আইনা, আমার আল্লাহ তাআলা পাথরের উপর আঘাত করার সাথে সাথে 12টা ঝর্ণা প্লাবিত করে দিলেন। আল্লাহু আকবার বলেন। মূসা আলাইহিস সালাম বিবেককে প্রাধান্য দিয়েছেন নাকি ঈমানকে? ঈমানকে, ঈমানকে প্রাধান্য দিলেন। যে আল্লাহ পাক বললেন, মূসা তোমার হাতের যে লাঠি আছে এই লাঠি দিয়ে পাথরের উপর আঘাত করো। কিন্তু আমাদের বিবেক এই কথাই বলবে যে মরুভূমি চারদিকে, কোথাও কোনো পানি নাই, সবাই তৃষ্ণার্ত, তোমরা যেহেতু তৃষ্ণার্ত আরো একটু কষ্ট করো, হাতের লাঠি দিয়ে সাবধানে তোমরা মাটি খুঁড়তে থাকো, খুঁড়তে থাকো। কিন্তু যাই হোক, লাঠি কিন্তু ভাঙা যাবে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন লাঠি ভাঙার ব্যবস্থা করলেন। আল্লাহ বলেন, মূসা ফাকুলনা যরিব বিআসাকাল হাজার, তোমার হাতের লাঠি দিয়ে পাথরের উপর আঘাত করো। মূসা আলাইহিস সালাম ঈমান আনলেন আল্লাহ পাকের কথার উপর। আল্লাহ পাকের কথার উপর ঈমান রেখে যখন লাঠি দিয়ে আঘাত করলেন, আল্লাহ পাক সাথে সাথে 12টা ঝর্ণা করে দিলেন। চিন্তা করা যায়। এই জন্য মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক শিক্ষা দিলেন ঈমানের শিক্ষা। মুসলমানের সন্তান, মুসলমানের শিক্ষা হবে ঈমানের শিক্ষা। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের শিক্ষা হবে না পশ্চিমা বিশ্বের কোনো শিক্ষা। মুসলমানের শিক্ষা এবিসিডি হবে না। মুসলমানের শিক্ষা যদি হতে চাই তাহলে সর্বপ্রথম শিক্ষা হবে লা ইলাহা ইল্লাল্লাহ শিক্ষা। আওয়াজ দেখুন, কথা ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ শিক্ষা হবে। আর যদি কোনো মানুষের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর শিক্ষা না থাকে, ঈমানের শিক্ষা না থাকে, তোমার সন্তানকে তুমি আর্টস, কমার্স, সায়েন্স
ম্যাথমেটিক্স, বায়োলজি, জিওলজি যা পড়াইতে চাও পড়াইতে পারো, কোনো আমার সমস্যা নাই। কিন্তু তোমার সন্তানের মধ্যে যদি ঈমান না থাকে, তাহলে তোমার সন্তান মুসলমানের লেবাসধারী হবে সবচাইতে বড় নাস্তিক। আওয়াজ দেখুন, কথা ঠিক কিনা? এমন নাস্তিকের বাংলাদেশে অভাব আছে? আছে নাকি অভাব? আছে? কথা কয় না, ভাষা বোঝেন না। বাংলাদেশে এমন নাস্তিকের কোনো অভাব নাই, মুসলমানের লেবাসধারী, মুসলমানের সন্তান, কিন্তু ব্যবহার কাদের মতো? নাস্তিকের মতো। নাস্তিক যদি না হইতো হাজার হাজার আলেমদেরকে এইরকম পাখির মতো গুলি করে মারতে পারে না। পারে নাকি? সাধারণ কত স্টুডেন্টের জীবন তারা নিয়েছে। এটা তখনই সম্ভব যখন নাস্তিক্য মন মানসিকতা থাকবে। তুমি মুসলমানের সন্তান, মুসলমানের লেবাস তোমার, তুমি মুসলমানের কারুকার্য করো, কিন্তু তোমার মন যদি মস্তিষ্ক নাস্তিক মার্কা হয়, নাস্তিক মার্কা মানুষ ইসলামের ট্যাগ লাগায়া বাংলার জমিনে থাকতে পারবে না জিন্দেগিতে। কথা বলে ঠিক কিনা? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান, এই বাংলায় ঠাঁই হবে না, যাও হিন্দুস্তান। ও জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। এই জন্য বাংলার জমিনে কোনো নাস্তিক থাকতে পারে না। মুসলমানের টেক লাগায় ঘুরবা আর তোমার আচরণ হবো নাস্তিকের, তাহলে তুমি নাস্তিক্য মন মানসিকতা নিয়ে থাকতে পারো, কিন্তু বাংলার মুসলমান তোমাদেরকে দেশে থাকতে দিবে না। তাহলে মুসলমানের সর্বপ্রথম শিক্ষা কি হবে? আওয়াজ দিয়ে বলেন। ঈমানের শিক্ষা হবে। ঈমান তোমরা কোথা থেকে শিখবা? ঈমান কি অ্যালবার্ট আইনস্টাইনের বই পড়লে পাওয়া যাবে? মেডিসিনের বই পড়লে পাওয়া যাবে? এই রকম সাহিত্যিকদের বই পড়লেও ঈমান পাওয়া যাবে না। ঈমান যদি পাইতে চাই, তাহলে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের দিকে তাকাতে হবে, সাহাবায়ে কিরামকে অনুসরণ করতে হবে, ওলি আউলিয়া গাউস কুতুব আবদালদের দিকে তাকাতে হবে, তাহলেই তুমি ঈমান পাইবা। তাছাড়া কোথাও ঈমান পাইবা। ঈমান যদি পেতে চান, তাহলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ 100 বছর পর্যন্ত অগ্নিকুণ্ড প্রজ্বলিত করার জন্য দূর দূরান্ত থেকে লাকড়ি সংগ্রহ করেছে। এই লাকড়িগুলো এইবার যেই গর্ত আছে, এই গর্তের মধ্যে দিয়ে অগ্নি সংযোগ করে বলতেছে, হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। এ আমার অনুসারীরা, তোমরা যদি ইব্রাহিমকে শাস্তি দিতে পারো, এতদিন পর্যন্ত ইব্রাহিম তো আমাদের দেব দেবতাকে অনেক বাস দিছে, ভাঙে নাই? ভাঙছে, বাসও দিছে, গালিও দিছে। এইবার অনুসারীদেরকে বলতেছে, যদি তোমরা প্রতিশোধ গ্রহণ করতে চাও, হাররিকুহু, ইব্রাহিমকে জ্বলন্ত আগুনের মধ্যে নিক্ষেপ করো, আর তোমরা তোমাদের দেব দেবতাদেরকে সাহায্য করো। এইবার হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে শুলির সাথে আষ্টে পিষ্টে বেঁধে টেনে টেনে নিয়ে যাওয়া হচ্ছে অগ্নিকুণ্ডের দিকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিন্দু পরিমাণ বিচলিত হয়েছেন? বিন্দু পরিমাণ বিচলিত হন নাই। না হয়ে তিনি আল্লাহ পাকের উপর কি পরিমাণ তার ঈমান, জবান দিয়ে তখন তিনি পড়ছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা লাকাল হামদু ওয়া লাকাল মুলকু লা শারীকা লাক। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পড়ছেন, লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ, আপনি মহান, সারা পৃথিবীর মালিক আপনি, আপনি পুত পবিত্র, আপনার কোনো শরীক নাই। আল্লাহু আকবার বলেন। কখন বলতেছেন এই কথাটা? যখন তাকে জ্বলন্ত অগ্নিকুণ্ডের দিকে নিক্ষেপ করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। হযরতে
ইব্রাহিম আলাইহিস সালাম এইবার জ্বলন্ত অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ হবেন। দুনিয়ার যত মাখলুক ওই জায়গাতে ছিল সব মাখলুকগুলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাগফিরাত কামনা করতেছে। আল্লাহ পাকের নূরের তৈরি ফেরেশতা হযরত মিকাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ইব্রাহিম আপনি আমার কাছে সাহায্য চান, সাহায্য চাইলে আসমান থেকে বৃষ্টি নাজিল করে আপনাকে জ্বলন্ত আগুন থেকে মুক্তি দিয়ে দিতে পারি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, মিকাইল তোমার সাহায্যের কোনো প্রয়োজন নাই, তোমার সাহায্যের কোনো দরকার নাই। আল্লাহ পাকের নূরের তৈরি ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম, জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ইব্রাহিম আপনি যদি আল্লাহ পাকের কাছে জ্বলন্ত আগুন থেকে মুক্তি চান তাই তো আল্লাহ তাআলা আপনাকে মুক্তি দিয়ে দিতে পারেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হাসবি মিন সুআলি আলিমাহু বিহাদি, আমার আল্লাহ আমার অবস্থা পর্যবেক্ষণ করছেন, আল্লাহর কাছে যাওয়ার দরকার না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলা পরীক্ষা করতে চাইলেন, আমার ইব্রাহিম আল্লাহ তাআলা ব্যতীত দুনিয়ার কোনো মাখলুকাতের থেকে সাহায্য গ্রহণ করে কিনা। হযরত মূসা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়ার কোনো মাখলুকাতের থেকে সাহায্য যখন গ্রহণ করলেন না, আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে বলে দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য শীতল ও আরামদায়ক হয়ে যাও।